প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে দাঁড়িয়ে 2016 এসএসসি এবং ওবিসি মামলায় হঠাৎ করেই কিন্তু ব্যাপক রদবদল চলে এসেছে এবং এর ভবিষ্যৎ কোন পথে সেটাই এখন শুধুমাত্র দেখার। তবে নাটকীয় কিছু পট পরিবর্তন কিন্তু ঘটে গিয়েছে, যেটা আমাদেরকে অবশ্যই এখানে লক্ষ্য করতে হবে। আমরা অনস্ক্রিনে যাবতীয় বিষয় রেখে আলোচনা করব। আর্জেন্ট ভিডিও, আর্জেন্ট তথ্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু সার্বিকভাবে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলা, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। কার্যত আমরা অন স্ক্রিনে চলে যাই, সেখান থেকে দেখে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি 2016 এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা কার্যত আগামী যে শিডিউল হয়ে রয়েছে, টেন্টেটিভলি শিডিউল, তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 28/11/2024 তারিখে, এবং সিরিয়াল নম্বর কিন্তু 43 দেওয়া রয়েছে। অর্থাৎ 2016 এসএসসি মামলার যে সিরিয়াল নম্বর সেটি কিন্তু 43 নম্বরে রয়েছে এবং এখানে দুজন বিচারপতি কিন্তু এই মামলা শুনবেন। এবং সেক্ষেত্রে দেখুন, চিফ জাস্টিস, সম্মানীয় চিফ জাস্টিস মহাশয় কিন্তু রয়েছেন। আমরা জানি যে সম্প্রতি প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে এবং নতুন সম্মানীয় বর্তমান বিচারপতি এসেছেন সঞ্জীব খান্না মহাশয়। তো অনারেবল দ্য চিফ জাস্টিস মহাশয় তিনি তো রয়েছেনই, তার সাথে আরও একজন সম্মানীয় বিচারপতি যুক্ত হয়েছেন। সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার মহাশয় তিনিও কিন্তু এই মামলার ক্ষেত্রে রয়েছেন। অর্থাৎ এখানে একটা রদবদল কিন্তু লক্ষ্য করা গেল, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। এরপর যদি আমরা ওবিসি মামলার ক্ষেত্রে চলে যাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা বেশ কিছু পট পরিবর্তন ঘটে গিয়েছে। 9/12/2024 তারিখ, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে এই মামলা চলে এসেছে এবং দুপুর 2টোর সময় কিন্তু এই মামলা, এবং সেই দিক থেকে দুপুর 2টোর সময় মামলা উঠবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু কার্যত এই যে মামলাটি, তা কিন্তু সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কিন্তু একেবারেই রদবদল হয়ে গিয়েছে। অর্থাৎ ওবিসি মামলা কিন্তু আর সম্মানীয় বর্তমান প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চেই নেই, একেবারে রিশিডিউল হয়ে গেল। এবং সেখানে দেখা যাচ্ছে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বি.আর. গাভাই মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি কে.ভি. বিশ্বনাথন মহাশয়ের বেঞ্চে কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে এসএসসি মামলা আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় বর্তমান প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে রয়েছে, অন্যদিকে দেখছি ওবিসি মামলাটি কিন্তু সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চেই আর নেই। অর্থাৎ নাটকীয়ভাবে পট পরিবর্তন ঘটল এই দুটো মামলার ক্ষেত্রে, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। এখন দেখার বিষয় যে এই মামলার ক্ষেত্রে নির্ধারিত ডেট যে রয়েছে, এখানে কোনো শিডিউল পরিবর্তন আসে কিনা, কজ লিস্ট প্রকাশিত হলে সবটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবং সেই নিরিখে আগামী যে স্ট্যাটাস উঠে আসছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলা, পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয় সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। কোনো আপডেট তথ্য এলে সবটাই কিন্তু প্রোভাইড করব। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।